সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তার যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। নভেম্বরের সেই অন্ধকার দিন কেটে ডিসেম্বরের সেই বিজয়ের পতাকায় কেমন জানি বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। সকলে দোয়া আশীর্বাদ করবেন। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এই নভেম্বর মাসটাই প্রতিটা বছর এবং প্রতিটা অন্তর অন্তর, অর্থাৎ হতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর, অর্থাৎ আপনি দেখেন 1952, 69, 70, 71, 75, 79, 80, 81, 89, 90, এই নভেম্বর মাসগুলোতে এই বাংলাদেশের রাজনীতির রাষ্ট্র ক্ষমতায়নের একটা চরম দুর্দশায় ভুগতে হয়। আবার অপরদিকে দেখেন, ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রের এবং সরকারের সকল জায়গায় একটা বিজয়ের বিপ্লবের সুঘ্রাণ এবং সুমিছিল এটা পাওয়া যায়। যাই হোক, এই নভেম্বরকে কাটিয়ে কেমন জানি শোনা যাচ্ছে বিজয়ের পতাকা উড়ানোর আভাস। যাই হোক, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে, এদেশে ভাষা আন্দোলন হয়েছে, এদেশে গণ অভ্যুত্থান হয়েছে, এদেশে 70-এর নির্বাচনে আমরা বিজয় লাভ করেছি আওয়ামী লীগের নেতৃত্বে। যাই হোক, আপনারা সকলেই বুঝেন আওয়ামী লীগ হচ্ছে এদেশের মা ও মাটি। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে, যেমন প্রধান এই মাটির উপরে প্রধান হচ্ছে বিএনপি, তারপরে অন্যান্য দলগুলো আছে, সেখানে জাতীয় নাগরিক উন্নয়ন পার্টিও আছে। এই দলগুলো, আমাদের দলগুলো হলো ফসল। এখন আমরা যদি এই মাটিকে ত্যাগ করতে চাই, মাটিকে ধ্বংস করে যদি চাই, তাহলে মাটির ফসল কি থাকবে? থাকবে না। তাহলে মাটি আগে টিকিয়ে রাখতে হবে, এরপরে আমরা ফসলকে পাবো। ফসল আজকে না হয় একটা ফসল হয়েছে, সেটা ভালো হয় না, সেটাকে বাদ দিয়ে আমরা নতুন ফসল ফলাতে পারবো, কিন্তু যদি মাটি না থাকে তাহলে ফসল কিভাবে ফলাবো? যাই হোক, বিষয়টা হচ্ছে, অনেকের মতামত আছে, অনেকের চিন্তা চেতনা আছে যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বা আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা হয়তো বা আগামী 10 বছর পর নাও আসতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, রাজনীতির চেয়ার কখনো খালি থাকে না। হ্যাঁ, রাজনীতির চেয়ারে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল, তিনি মারা গেছেন, কি আওয়ামী লীগের চেয়ারটা খালি পড়ে রয়েছে? এরপরে সাধারণ সম্পাদক ছিলেন আশরাফ, এই আশরাফ সাহেব, কি আশরাফুল ইসলাম, তিনি কি মারা গেছেন, এরপর কি আওয়ামী লীগের চেয়ার খালি হয়ে গেছে? হয়নি। আবার আওয়ামী লীগের যখন 1981 সালে শেখ হাসিনা আসছে, তারপর তার আগে যে 21 বছরে কি আওয়ামী লীগের হাল ধরে নাই? সেখানে আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, শেখ হাসিনাকে যদি মনে করেন, আপনারা যারা যুক্তি তর্ক দিতেছেন, যারা মনে করেন যে শেখ হাসিনা মানে রাজনীতিতে সেভাবে অ্যাক্টিভ হতে পারবে না, তবে খালেদা জিয়া হতে পারবে। যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। শেখ হাসিনা নেতৃত্ব দেবে কেন? তার ছেলে সজীব জয় আছে না, পুতুল আছে না, এবং আওয়ামী লীগের সভাপতিত্ব দায়িত্ব নেওয়ার জন্য ভালো ভালো যোগ্যতা সম্পন্ন নেতা আছে। একটা কথা তাদেরকে বলি, আমি আপনাদের যারা সচেতন নাগরিক আছেন তাদের বলি, যেখানে
আওয়ামী লীগের এমপি সারা জনম হয়েছে, সেখানে যদি আপনি একটা কলা গাছও দেন, সেখানে কিন্তু ওই ব্যক্তিকে মানুষ ভোট দেয় না, ভোট দেয় কাকে? নৌকাকে। সুতরাং বুঝতে হবে যে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, থাকবে। হ্যাঁ, আমরা তাদেরকে মানি আর না মানি, আমরা তাদের দুঃশাসন হতে পারে, তাদের শাসন বা ক্ষমতা আমাদের কাছে পছন্দ নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। আমাদের কাছে যে সব ভালো লাগবে তা নয়। এখন যে মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, হ্যাঁ, গণহারে হত্যা হচ্ছে, গণহারে লুট হচ্ছে, গণহারে দখলবাজি হচ্ছে, গণহারে চাঁদাবাজি হচ্ছে, এমনকি দেশের জনমানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যে আওয়ামী লীগের কথা আমরা বলি যে জামাতের ট্যাগ দিয়ে মানে গ্রেপ্তার হয়রানি হয়েছে, আর এখন দেখেন প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, মামলা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হচ্ছে। যে মামলা স্বাধীনতার পর থেকে অদ্য পর্যন্ত, অর্থাৎ 53 বছরে যে কয়টা মামলার আসামি, অর্থাৎ আসামি কতজন, সে কয় তার চেয়ে বেশি আসামি হয়েছে মাত্র 3 মাসের মামলায়। তাহলে বুঝেন দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, যারা ভুল মেসেজ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, জামাতের কেউ ছিল না, সকল নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এখন যে শফিকুল ইসলাম এই যে জামাতের আমির হয়েছেন, তিনি কিন্তু সেই মূল জামাতের, যারা স্বাধীনতার পরাশক্তি, যারা মানব সভ্যতা বুঝতো না, একঘেয়েমি সেরকমের না। তাই বলে কি জামাত শেষ হয়ে গেছে? জামাত আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ঠিক সেরকমের আপনি আওয়ামী লীগকে যদি শেখ হাসিনা যদি না থাকে, তাহলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? নো। এখন আপনার আপনার নিজের ব্যক্তিগত আইডি থেকে একটা পোস্ট দিয়ে দেখেন বাংলাদেশের জনগণ কতটা বিএনপিকে ভালোবাসে, কতটা আওয়ামী লীগকে ভালোবাসে। একটা পোস্ট দিয়ে দেখেন। আমার মনে হচ্ছে বিএনপির চেয়েও জামাতের জনসমর্থন এখন বেশি। সেই জামাতের জনসমর্থনটা বেশি পূর্বের নেতা নেতৃত্বের কারণে নয়, বর্তমান যে আমির শফিকুল ইসলামের কারণে। কারণ তিনি মানব সভ্যতাটাকে ধারণ করতে চান বেশি, তিনি নৈতিকতাটাকে ধারণ করতে চান বেশি, বিদেয়ী কিছুটা হলেও ডেভেলপ হয়েছে। যাই হোক, শেখ হাসিনা, এই আওয়ামী লীগ নট শেখ হাসিনা, আওয়ামী লীগ এদেশের মাটি, এদেশের ভিত, এদেশের ইতিহাস। সুতরাং আমরা যতটা অপছন্দ করব আওয়ামী লীগকে, দেশের জনগণ তার চেয়ে হাজারো গুণে বেশি পছন্দ করবে। সুতরাং আমরা সেদিকে যাচ্ছি না। আমরা চাই প্রতিহিংসা প্রয়ণ না হই, আমরা প্রতিশোধ প্রয়ণ না হই, আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের পক্ষে কাজ করি, আমরা দেশের জনগণের পক্ষে কাজ করি। তবে আমি এই সরকারকে বলবো, আপনারা দেশের জনগণের নিরাপত্তা দিন, দেশের জনগণের মব জাস্টিস, মব কিলিং, গণহারের চাঁদাবাজি, গণহারের লুটপাট, গণহারের নৈরাজ্য সৃষ্টি, গণহারের মামলা থেকে রেহাই করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করেন। আপনারা 20 বছর ক্ষমতায় থাকেন, দেশের জনগণই আপনাদেরকে সাপোর্ট দেবে। সেই আশা, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।